একটি নিলাম ১৮২ জন ক্রিকেটার ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা। আলো ঝলমলে এই নিলামের পেছনেও আছে অন্ধকার অমানিসার কালচে আভা। ব্রিটিশ নির্ভরযোগ্য গণমাধ্যম মেইল স্পোর্টসের এক প্রতিবেদনে উঠে এসেছে আইপিএল নিলামের ধূসর কিছু দিক। ২০০৮-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় প্রথম নিলামে কেউ হঠাৎ হয়ে যান কোটিপতি, জিরো থেকে হয়ে যান হিরো। বোনের ১৮তম জন্মদিন পালনের দিনে ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক জানতে পারেন ১৯ কোটি ৪৩ লাখ টাকায় তাকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মঈন আলী ২০১৮ সালে ESPN ক্রিকইনফোর মাধ্যমেই জানতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনে নিয়েছে প্রায় ১০ কোটি ৪৬ লাখ টাকায়। ২০১৭ সালে রাজস্থান রয়্যালস বেন স্টোকসকে ২০ কোটি ৪৮ লাখ টাকায় কেনার পর স্টোকস আসলে জানতে পেরেছিলেন কোটি শব্দটা আসলে কি। এমন অনেক মজার গল্প আছে, তবে কিছু গল্প এমনও আছে যা এতটাও মজার না। মুদ্রার অন্য পিঠের কথা বলছিলাম। বিতর্ক আছে আইপিএলের নিলাম এখনও পুরোপুরি পেশাদার হয়ে ওঠেনি। আইপিএলে বেশ কিছু নিলামে কাজ করা একটি সূত্র মেইল স্পোর্টসকে জানিয়েছে, মঞ্চটা দারুণ, তবে পেশাদারির অভাব আছে। যৌক্তিকভাবে কাজ করার সুযোগ নেই, কারণ ব্যাপারটা সেভাবে হয় না। এটা একটা অসুস্থ চক্র। এলোমেলো সিদ্ধান্ত নেওয়ার মানুষ অনেক বেশি। নিলামটা যেন নৈরাজ্য। বিলিনিয়ার মালিকেরা ইচ্ছা মতো সিদ্ধান্ত নেন। তারা মনে করেন ক্রিকেটটা তারাই চালান। Generation, yeah. Mimicking shakti chumuke action. Power chumuke action. কিংবদন্তি ক্রিকেটারদের আনাগোনা সেখানে ঠিকই থাকে, তবে সিদ্ধান্তটা আসে অন্য মাথা থেকে। সেই সূত্রের দাবি, লিগটি বিশাল সফলতা পেলেও এখনও অপেশাদার। সেটা এই অর্থে, স্পন্সর থেকে মালিক এবং তাদের পরিবারবর্গ ও বন্ধুরা এক কামরায় বসে ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেন। কোচেরা নিজেদের মত দেন, বিশ্লেষকেরা তথ্য উপস্থাপন করেন, কিন্তু তার মধ্যেই আপনি কারো মুখ থেকে বলতে শুনবেন এই খেলোয়াড়টি চলে না, কিংবা ওই খেলোয়াড়টি সুপারস্টার। নিলামে ক্ষমতার দাপটও দেখানো হয়, কখনো কখনো যা দৃষ্টিকটু পর্যায়ে চলে যায়। সূত্রটি বলেছে, মাঝে মধ্যে ফোন কলে মালিকের কাছ থেকে বলা হয় এই খেলোয়াড়টিকে আমাদের দলে নিতেই হবে। আবার কখনো কখনো কালো তালিকায়ও ফেলা হয়। টম ক্যারন দিল্লির হয়ে একটি ম্যাচের শেষ ওভারে অনেক রান দিয়েছিল, তবে মোটের উপর পুরো মৌসুমে সে খুব ভালো করে, কিন্তু ওই এক ওভারের কারণে ক্যারনকে দল থেকে বাদ দিতে হয়েছিল। নির্দেশনা দিয়ে নয়, ক্ষমতার চর্চা হয় নিলামের টেবিলে কোচ, অধিনায়ক, বিশ্লেষকের পাশাপাশি মালিক বা তার পরিবারের সদস্যরাও থাকেন। খেলোয়াড় কিনতে আগ্রহী হলে প্যাডেল তোলার নিয়ম। এমনিতে হাত উঁচিয়ে প্যাডেল তোলা বিশেষ কিছু নয়, কিন্তু অনেক সময় বিবেচনা ছাড়াই কেউ প্যাডেল তুলে ফেলেন। সূত্রটি বলছে, মালিকের পরিবারের কেউ প্যাডেল ধরতে চাইলে না বলা যায় না। সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকের মেয়ে প্যাডেল ধরে রাখে। আমি মালিকদের কোচকে পাত্তা না দেওয়ার দৃশ্যও দেখেছি। সর্বশেষ মেগা নিলামে আমি একজন কোচকে ফুঁসতেও দেখেছি, কারণ তিনি যে খেলোয়াড়কে দলের অধিনায়ক হিসেবে চেয়েছিলেন মালিক পক্ষ তা নাকচ করে দিয়েছিল। ব্যাপারটা পাগলামি, অনেকটা টিভি শো এর মতো। সব মিলিয়ে প্রক্রিয়ার চেয়ে গ্ল্যামারের গুরুত্বই বেশি। আইপিএল নিলাম শেষ হয়েছে, ক্রিকেট প্রেমীরা তা উপভোগও করেছেন। এত বড় মঞ্চে বিতর্ককে পাশ কাটানোর সুযোগটাই বা কোথায়? পারভেজ ইমাম, অন ফিল্ড।